নবীজির সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ, যার ফিকহের উপরে ফিকহে হানাফির বুনিয়াদ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে এক মহিলা ওই যুগে আব্দুল্লাহ বিন মাসউদের যুগে বাহাস করতে আসছে। এই বাহাসের ঘটনাটা শুনবেন, মুনাজারার ঘটনা। বুখারী শরীফ খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 727, পৃষ্ঠা নম্বর 725, হাদিস নম্বর 4886, 4886। গুগল ইন্টারনেটে এই নাম্বারে আপনি হাদিস শরীফটি পাবেন। বুখারী শরীফ খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 725, হাদিস নম্বর 4886। এটা হলো গুগল ইন্টারনেটের নাম্বার। আর আপনি যদি মেইন কিতাবের নাম্বার খুঁজেন 4697 নম্বর হাদিস হিসেবে পাবেন। আর গুগল ইন্টারনেটে আছে 4886 নম্বর হাদিস হিসেবে। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানাল্লাহু ওয়াশিমাতি ওয়াল মুতাওয়াশিমাত, আল্লাহ তাআলার অভিশাপ ওই সমস্ত মেয়েদের উপরে, আল ওয়াশিমাত, যারা অন্যের শরীরে উল্কি অঙ্কন করে দেয়। উল্কি বুঝেন? ট্যাটু, ট্যাটু খোদাই করে নাম লেখে, ডিজাইন করে, বুঝেন না? ট্যাটু, এই যে আপনার বিউটি পার্লার গুলো আছে, পার্লার যেগুলো আবিষ্কার হয়েছে, এই পার্লার লাগে এখন মানুষের সুসজ্জিত হইতে। আল্লাহ তাআলা হেফাজত করেন। পার্লারে কি হয় না হয়, আবার পার্লার ওয়ালা খেপে যাবে আমার উপরে, এমনি তো শত্রুর অভাব নাই। এই পার্লার গুলোতেও এই সমস্ত ফালতু এবং অনইসলামিক কাজকর্মগুলো হয়। আল্লাহর নবীর হাদিস বলেছেন, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, যে যারা অন্যের শরীরে উল্কি ট্যাটু অঙ্কন করে দেয়, এই সমস্ত মহিলাদের উপর আল্লাহর অভিশাপ। ওয়াল মুতাওয়াশিমাত, যারা উল্কি অঙ্কন করে নেয় তাদের উপর অভিশাপ। ওয়াল মুতানাম্মিসাত, যে সমস্ত মেয়েরা ভুরু উপরে ফেলে, ভুরু চুল উপরে সৌন্দর্য বর্ধনের চেষ্টা করে, ভুরু ব্লক করে। ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি, যে সমস্ত মেয়েরা সৌন্দর্য বৃদ্ধির জন্য নিজের দাঁতগুলোর মধ্যে ফাঁসা সৃষ্টি করে। আল মুগায়্যিরাতি খালকাল্লাহ, যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করে। এই যে ট্রান্সজেন্ডারের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বানাইছে পুরুষ, সে হইতে চায় মহিলা। আল্লাহ তাআলা বানাইছেন মহিলা, সে হবে পুরুষ। এই ধরনের ট্রান্সজেন্ডার, তারপরে সমকামিতা, এগুলো সবগুলো মুগায়্যিরাতি খালকাল্লাহ অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা হেফাজত করেন। এই ধরনের কাজকর্ম যারা করে তাদের উপরে আল্লাহর অভিশাপ। ফাবালাগা যালিকা ইমরাতাম মিন বনি আসাদ, হযরত আব্দুল্লাহ বিন মাসউদের এই হাদিস বনু আসাদ গোত্রের এক মহিলার কাছে পৌঁছে গেল। ইউকালু লাহা উম্মু ইয়াকুব, যেই মহিলাকে উম্মে ইয়াকুব নামে ডাকা হতো, এই মহিলার কাছে এই হাদিস পৌঁছে গেল। ফাজাআত ফাকালাত, ওই মহিলা দৌড়ে আসছে আব্দুল্লাহ বিন মাসউদের সাথে মুনাজারা করার জন্য। এসে বলে, ইন্নাহু বালাগানি আন্নাকা লাআনতা কাইতা ওয়া কাইতা, ও আব্দুল্লাহ বিন মাসউদ, আমার কাছে খবর পৌঁছেছে আপনি এই গুণের মেয়েদেরকে অভিশাপ দিয়েছেন। ফাকালা, তখন আব্দুল্লাহ বিন মাসউদ তার উত্তরে বললেন, ওয়া মালি লা আনালু মান লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কেন তাদেরকে অভিশাপ দিব না যাদেরকে আল্লাহর রাসূল অভিশাপ দিয়েছেন। ওমান হুয়া ফি কিতাবিল্লাহ, আর যার অভিশাপের কথা আল্লাহর কোরআনে আছে, আল্লাহর নবী আল্লাহর রাসূল যাকে অভিশাপ দিয়েছেন, যার অভিশাপের কথা আল্লাহর কোরআনে আছে, আমি তাদেরকে কেন অভিশাপ দিব না। ফাকালাত, তখন ওই ভদ্র মহিলা বলে, আপনি জানেন কার সাথে কথা বলছেন? আপনি কি জানেন কার সাথে কথা বলছেন? আমি তো হাফেজে কোরআন, আমি হাফেজা। লাকাদ কারাতু মা বাইনাল লাওহাইন, কোরআনের 2 মলাটের মধ্যে যত আয়াত আছে সব আয়াত আমি পাঠ করেছি। ফামা ওয়াজাদতু ফীহি মা তাকুল, আব্দুল্লাহ বিন মাসউদ, আপনি যা বললেন আমি কোরআনের মধ্যে তা পাই নাই। কোরআনের মধ্যে তো এরকম কোনো আয়াত নাই যেখানে ওয়াশিমাত, মুতাওয়াশিমাত, মুতানাম্মিসাত, মুতাফাল্লিজাত, এই সমস্ত মেয়েদেরকে অভিশাপ দেওয়া হয়েছে, এরকম কোনো আয়াত তো পাই নাই। আপনি কোত্থেকে বলেন এগুলো? ক্বালা ইন কুনতি ক্বারাতিহি লাকাদ ওয়াজাদতি, আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, ও ভদ্র মহিলা, তুমি কি আসলে হাফিজা? তুমি কি আসলে পুরা কোরআন পড়েছো? যদি তুমি কোরআন পুরাটা পড়তে অবশ্যই এটা পেয়ে যেতে। আমা ক্বারাতি, তুমি কি পড়ো নাই এই আয়াত? ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু,
আল্লাহ রাসূল যে সমস্ত জিনিস তোমাদের কাছে নিয়ে আসেন, যে আদেশগুলো তোমাদেরকে দেন সেগুলো তোমরা গ্রহণ করো, আর যে সমস্ত কাজ থেকে তোমাদেরকে নিষেধ করেন সেগুলো তোমরা পরিহার করো। এই আয়াত কি পড়ো নাই? তখন ওই ভদ্র মহিলা বলে বালা, বলে হ্যাঁ এই আয়াত তো কোরআনে আছে। তখন আব্দুল্লাহ বিন মাসউদ বললেন ফাইন্নাহু কাদ নাহা আনহু, বলে আল্লাহর রাসূল এই সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন, এগুলো যারা করে তাদেরকে অভিশাপ দিয়েছেন। আল্লাহর রাসূল নিষেধ করা মানেই আল্লাহ নিষেধ করা। গুফতায়ে আল্লাহ বুদ গরচে আজহার কওম আব্দুল্লাহ বুদ মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিব্রাইল সামনা গুফতা তানা গুফতা কিরদেগার। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা বলেছেন সেটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ না বললে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেননি। অতএব হাদিস যারা মানে না তারা কোরআন মানে না। আহলে কোরআনরা, বর্তমানের নব্য আহলে কোরআন যারা আছে, যারা বলে তারা কোরআন মানে হাদিস মানে না, এরা কাফের হওয়া, এরা মুসলমান না হওয়া। দেখেন এই সমস্ত ফিতনা সম্পর্কে আপনারা হয়তো বলতে পারেন দিনাজপুরে এই ফিতনা আসে নাই, আমাদের জেনে লাভ কি? করোনা ভাইরাস কাউকে বইলে বইয়া আসে না। এগুলো ফিতনার ভাইরাস, এমন ভাইরাস যেগুলো আমার আত্মীয় স্বজনকে ধরতে পারে, আপনার আত্মীয় স্বজনকে ধরতে পারে, প্রতিবেশীকে ধরতে পারে। এই ভাইরাসগুলো আসলে তো ঈমানই থাকবে না। মুসলমান ভাইরা আমার, আহলে কোরআন যারা বলে তারা কোরআন মানে হাদিস মানে না, তারা মুসলমান না হওয়ার কারণ হলো তাওহীনের রিসালাত। তারা আমার আপনার নবীকে রাসূল হিসেবে বিশ্বাস করে না, রাসূল হিসেবে ঈমান রাখে না। তারা মনে করে নবী হইল ডাকপিয়ন, নবীকে ডাকপিয়নের মতো মনে করে। নবীর উপরে নবী হিসেবে, রাসূলের উপরে রাসূল হিসেবে ঈমান না রাখলে সে মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, সে কাফের, সে কাফের, সে কাফের। এখন তারা নবীকে ডাকপিয়ন মনে করে। এটা আমি কেমনে বললাম? দেখেন, একজন ডাকপিয়ন আপনার কাছে চিঠি নিয়ে আসছে, ডাকপিয়ন বলল চিঠির মধ্যে যা লেখা আছে সেটা আপনি করবেন অবশ্যই। এই অধিকার কি ডাকপিয়নের আছে? ডাকপিয়নের দায়িত্ব হলো চিঠিটি পৌঁছে দেওয়া। চিঠির মধ্যে কি আছে না আছে সেটার সাথে ডাকপিয়নের কোনো সম্পর্ক নাই। একজন ডাকপিয়ন আপনার কাছে চিঠি নিয়ে আসছে, চিঠির মধ্যে আপনি খুলে দেখেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে একজন গালি দিয়েছে, গালিগালাজ করে চিঠি লিখছে। আপনি চিঠিটা পড়া মাত্রই ডাকপিয়নের নাকের উপরে ঘুষি দিয়ে নাকটা ফাটাই দিলেন। কাজটা কি ঠিক করছেন? এই চিঠি কি ডাকপিয়ন লেখছে? চিঠি ডাকপিয়ন লেখেনি, ডাকপিয়নের সাথে চিঠির কোনো সম্পর্ক নাই। সে শুধু পৌঁছে দিয়েছে, নাক ফাটাইতে হলে তার ফাটাইতে হবে যে চিঠি লিখছে। আর একটা চিঠি আনছে ডাকপিয়ন, এই চিঠিটা খুলে আপনি দেখেন আপনার এক বন্ধু লিখছে, দোস্ত আগার যা তারাবি যা বাতু বকশাম আজ যা সে আজি যত বগু আ বাতু বকশাম। বলে বন্ধু তুমি আমার জীবনের চেয়েও প্রিয়, তুমি যদি বলো আমি জীবনও দিতে পারি, জীবনের চেয়ে বেশি প্রিয় জিনিস যদি চাও তাও তোমার জন্য দিতে পারি। একেবারে কলিজা ঠান্ডা করে প্রেমপত্র লিখছে আপনার একজন কেউ, আপনার প্রিয় ব্যক্তি প্রেমপত্র লিখছে, চিঠি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে আপনি এরকমই গলে গেছেন। ডাকপিয়নকে আপনি নগদ হারিয়ে দিয়েছেন, দিনাজপুর শহরের সবচেয়ে ভালো হোটেলে নিয়ে গিয়ে নাস্তা করাইছেন, কিছু গিফট আইটেমও কিনে দিয়েছেন। কাজটা কি এবারও ঠিক করছেন? এবারও কাজ ঠিক হয়নি। এই সব কিছু পাওয়ার অধিকার ডাকপিয়নের না, যে চিঠি লিখছে আপনার সেই প্রেমাস্পদ পদের অধিকার এগুলো। মুসলমান ভাইরা আমার যে সমস্ত ভাইয়েরা এখন দাবি করছে তারা কোরআন মানে হাদিস মানে না, তারা মনে করে নবীর দায়িত্ব কোরআন শুধু পৌঁছে দেওয়া, হাদিস এটা নবীর দায়িত্ব না, কোরআনের ব্যাখ্যা করা নবীর দায়িত্ব না, এজন্য কোরআন মানবো হাদিস মানবো না। এরকম যারা বলে তারা রাসূলকে ডাকপিয়নের মতো মনে করে, তারা রাসূলের উপরে রাসূল হিসেবে ঈমান রাখে না। অতএব তারা কাফের, তারা কাফের, তারা কাফের, তারা মুসলমান।